ওয়েলকাম টু নিউ ব্লগ। আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির আমি তোমাদের সামনে। আশা করি ব্লগটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আনন্দ আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। একদম ফার্স্ট মর্নিংয়ে এখন আমি রাস্তায়, তাই সকালকে গেলে শুভ সকাল। একদম সকাল সকাল আমি এখন 5:30 বেরিয়ে দিয়েছি আর স্টেশনের দিকে রওনা দিচ্ছি। চলো আমি কোথায় যাই দেখতে থাকো, তার জন্য পুরো ভিডিওটির সঙ্গে থাকো। তো দেখতেই পাচ্ছি চলে এসেছি এখন আমি নহাটি স্টেশনে। আর এই যে নহাটি স্টেশন, তো ইন্টারসিটি ধরার জন্য চলে এসেছি। তো এখানে সঙ্গে আছে একটু দাদি আর আছে মজু, সবাই মিলে বেরিয়ে পড়েছি। শুধুমাত্র আব্বা বাদ দিয়ে, আব্বা কিন্তু বাড়িতে আছে। আর ওইদিকে দেখো জিমি আর ইকু চলে যাচ্ছে। আর ওই যে সামনে দেখা যাচ্ছে না, ইকু আর ইকুর আব্বু চলে যাচ্ছে সামনে হেঁটে হেঁটে। ওরা আমার থেকে একটু আগেই। এই দেখো ইকু আব্বুর কোলে চেপে আছে। সকাল সকাল একদম নামতে পারছি না, ঠান্ডাই নিচে। ইকু ইকু ঘোরা মুশকিল, একে দিবে তাই দেয় মাঝে মধ্যে, দুইই দেয়, দুইই দেয়, একে যদি দেয় বাই চান্স। তো ট্রেনে উঠে পড়েছি এখন। আর এই যে তোমরা আসবে না থাকবে নিচে বসার জায়গা পাইনি, উপরে উঠে পড়েছি। জায়গা পাইনি, আর ওদিকে দাদি বসে আছে। সিট পেয়েছি, এদিকে জিমি দাঁড়িয়েছে, ওদিকটাই মজু ছিল দাঁড়িয়ে। ঠিক আছে, আমাদের মোড়ে ঠিক আছে। তো অলরেডি আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। আর এই যে দেখতে পাচ্ছ আমার পিছনে আছে মা, মানে আমার শাশুড়ি মা আর মজু, যে আবার হেল্প করে আর কি। তো প্রচণ্ড ভিড় এদিকে। আসলে আজকে ছিল, মানে আজকে আছে শেষ মেলা। 6টা দিন মেলা ছিল, তার মধ্যে আজকের দিনটা শেষ। তো এখন আমরা চলে যাচ্ছি। আর আমাদের আগে কিন্তু হেঁটে হেঁটে চলে গেছে জিমি আর ইকু, আর এরা হাঁটতে পারছে না। তো চলো এখন আমরা মেলার দিকে রওনা দেবো। এই দেখো জিমি, ইকু, আব্বু সবাই দাঁড়িয়ে আছে। আসলে যে দিকটায় দিয়ে যায় সেই রাস্তাটা একটু ঘুরিয়ে দিয়েছে, মানে স্টেশন থেকে আমরা বাইপাসে একটু যাই, সেই রাস্তাটা একটু ঘুরিয়ে দিয়েছে অন্যদিকে, ওই দিকটা ঘিরে দিয়েছে। তো চলো এখন আমরা যাবো, মেলার দিকে রওনা হব। তোমরা কিন্তু আমার সঙ্গেই থেকো। তো স্টেশন থেকে বেরিয়ে চলে এসেছি। আর স্টেশন থেকে বেরিয়ে এসে একটা টোটো নিলাম। আর টোটো নিলাম বটে, কিন্তু আসলে মেলা অব্দি টোটো দেখি কোনোদিনই যায় না, প্রত্যেকবার যখন যাচ্ছি হেঁটেই যেতে হয়। তো অর্ধেকটা পথে নামিয়ে দেবে, তো দেখি কতটা নিয়ে যায়। যাই হোক, আর এদিকে মজু আর মজুর চাচি বসে আছে। তো চলে এলাম আমি সীতারাম রুমালিতে টোটো করে। এখানে একটুখানি খাওয়া দাওয়া করব, তারপরে মেলার দিকে রওনা দেবো। আসলে তখন আবার খাওয়ার মানে ঠিক থাকবে না, কখন খাবো মেলা ঘুরতে লেগে, তাই ভাবলাম এখানে একটু খাওয়া দাওয়া করে নিই। এখানে আছে ফ্রেশ ঘুগনি আর টাটকা টাটকা একদম পুরি। তো দেখো এখন সব খেতে বসে পড়েছে। এই যে চলে এসেছে আমারও খাবার, এখন আমি একটুখানি খেয়ে নেব। অনেকটা দূরেই কিন্তু আমাদের নামিয়ে দিয়েছে। তো এখন মোটামুটি কাছাকাছি চলে এসেছি। সামনে ওই যে দেখতে পাচ্ছ গেটটা, ওটা হচ্ছে মেলার প্রবেশ পথ। তো এটাই হচ্ছে ব্রেনলিয়া যে গেটটা করা আছে, এটাই হচ্ছে মেলার প্রবেশ পথ। চলো এখন আমরা মেলায় প্রবেশ করব। দোকান আছে এখানে, শুরু হয়েছে মেলা। তো আমরা চলে এসেছি, আর এত সকাল সকাল এসেছি যে দেখো স্টলগুলো কিন্তু এখনও ওপেনই হয়নি। সব স্টলগুলো দেখো এখনও কিন্তু ঢাকায় আছে চারিদিকটায়, কিছু কিছু স্টল খুলে। তো এখন বাজে মোটামুটি 8:30। তো এখন দেখো স্টলগুলো একে একে সবাই খুলছে। এইদিকে আছে
জলটা দিয়ে যাবে, এক ফুটি জল নেয়, এখন সকালে কি খাবো বলো? এই কেবলই দোকানগুলো লাগাচ্ছে, সেই কাশ্মীরিদের বড় বড় দোকান থাকে যেমনি একবার দেখেছিলাম, বিহারি ওদের কাছে দেখেছিলাম আমি এইগুলো কুলিবাড়ি। মসজিদটা দেখতে দেখতে আসছে, লাইট এই দেখি দেখো, দেখি 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 এটা দেখাও আমাকে। কবে দেখি। তো ঠিক আছে, মাথার উপরটা দেখো। ঢাকা গেছে তো, চলো না ঢাকায় থাকবে উনি। এই বাথরুমের পোর্শনটা কই, ওইদিকে নাকি? তুমি জানো। বাথরুম করে যে ঢুকে সব, এসে দেখি। ওই ছটনকি কহাं? ভাইয়াদের কাছে প্রচুর শাল, ব্ল্যাঙ্কেট, এই চাদরগুলো তো বেশ ভালো, কেমন কেমন ডিজাইন, ছোপ 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 ছোপ। ঘুম থেকে উঠে আগে পরিষ্কার করে। রোদ খেলাম এগুলো মাথায় দিলে। মজু এ হচ্ছে মেলা দেখছি, এখন তো দোকানই খুলে নিলে, সব দোকান। বাথরুম ফাথরুম করবে তো করে লাও করে, তারপর তুমি ঘুরতে শুরু করবো। নেই যাবা? যাবো, এসে করে নেবো। কুচ্ছো টাকা বার করি, কত করে নিচ্ছে? টাকা পরে দিয়ে হবে, তুমি যাও না, আমি এখানে দাঁড়াচ্ছি তো। এখানে বিভিন্ন ধরনের আর্ট আছে, দেখো কত সুন্দর সুন্দর আর্ট, এগুলো ভীষণ ভালো লাগে দেখতে। এগুলো আমি নিয়ে যাই এখান থেকে, বোলপুর থেকে, আমার বাড়ি সাজানোর জন্য। এখানে মেলার ভিতরে দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে, ফুল গাছ দিয়ে সব কিছু দিয়ে, বোলপুর পৌরসভার যেটা অনুষ্ঠান সেটা এখানে তুলে ধরেছে। ইকু এখানে একটা ছবি তুলছিল, ইকু দাদির সঙ্গে ছবি তুলছে, সবাই যে যা নিজের মতো ছবি তুলতে ব্যস্ত। সুন্দর সুন্দর কাজ, এটা হচ্ছে কি ক্যালেন্ডার, সুন্দর সুন্দর ল্যাম্প, লাইট স্ট্যান্ড। ধুতিটা দেখো সামনে যে উপরে ধুতিটা, এখানে আছে বিভিন্ন ধরনের আর্ট, দেখো হাতে আঁকা খুব সুন্দর সুন্দর আর্ট আছে। এখানে জিমি কিনছে দুটো তালপাতা সিপাহি, দেখো দুটো, একটা ভাগ্নিয়ার একটা মেয়ের জন্য তালপাতা সিপাহি কিনবে, তাই নিয়েও ব্যস্ত। দু হাতে দুটো তালপাতা সিপাহি নিয়েছে। আমি যে সাদা কালারফুলটা বললাম ওইটাই না, ওটা বেশি ভালো লাগছে। আর এখানে আছে অনেক ধরনের স্ট্যান্ড, তো আমি ভাবছিলাম এগুলো একটা নিব, ওইগুলো না, হ্যাঁ সাদাগুলো। তো আমরা মেলা ঘুরতে ঘুরতে চলে এসেছি কিছু প্রদর্শনীয় জিনিস দেখতে, দেখো এগুলো দেখো কত সুন্দর।
দারুণ, ও এত সুন্দর করেছে, হাতের কাজগুলো কিন্তু দারুণ। দেখো এগুলো, দেখো কত সুন্দর, দেখো এগুলো নিজে হাতে করেছে কিন্তু। এগুলো তুই পারবে এরকম আঁকতে? তোমাকে এরকম করতে হবে, শিখতে হবে কিন্তু আঁকাগুলো। হ্যাঁ, হাতের কাজ আছে দেখো এখানে, খুব সুন্দর সুন্দর। এখানে একটা অনেক বড় শঙ্খ আছে, দেখো কতটা সুন্দর দেখতে। মানে হচ্ছে এটা পুরোই প্রদর্শনীয় জিনিসপত্র আর কি। তো মেলার মধ্যে এই প্রদর্শনীয়টা আছে, খুব সুন্দর। এদিকে আমরা যাচ্ছি না, পুরোটা যাওয়া সম্ভব না, একটুখানি আমি ঘুরলাম, কারণ বাকি পুরো মেলাটাও কিন্তু আমার ঘুরতে আছে। এখানটা দেখতে পাচ্ছ কি আছে, এখানে আছে অল বুক সেন্টার। এখানে সারা বিশ্বের বই আছে। এই যে এখানে আছে অল বুক সেন্টার, এটা কিন্তু মেলাতে উপস্থিত। দারুণ ব্যাপার, তাই না? তো এটা দেখে বুঝতেই পারছো যে এটা হচ্ছে একটা জুট স্টল, এটা একটা সরকারি স্টল। তো জুট আমি দেখতে শুরু করে দিয়েছি। দেখো এখানে কিন্তু বিভিন্ন ধরনের হাতের কাজ আছে। তো এখানে একটা স্টলের মধ্যে অনেক কিছু আছে। এখানে আছে জুতো, জুতো থেকে শুরু হলো, তারপর এদিকে আছে ব্যাগ, এদিকে আছে বিভিন্ন ধরনের মেয়েদের কসমেটিক, এদিকে আছে বিভিন্ন ধরনের ব্যাগ। এখানে আছে জুটের পুতুল, খুব সুন্দর সুন্দর। এখানে হাতে বানানো খুব সুন্দর সুন্দর পাটের জিনিসপত্র দেখো। এখানে দেখো জুটের কত সুন্দর সুন্দর হাতের কাজ। এগুলো সমস্ত কিন্তু জুটের কাজ। এটা একটা সরকারি স্টল। তো দেখো জাস্ট চারিদিকে কতটা ভিড়, প্রচণ্ড ভিড় চারিদিকে। তো এই অবস্থায় আমি আর ভিডিও করতে পারছি না। তো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগে। দেখতেই পাচ্ছ তো কতটা ভিড় চারিদিকে। এত ভিড়ের মধ্যে কিন্তু ভিডিও করা সম্ভব হচ্ছে না। ভিডিও করতে গেলে আবার আমার মানে মেলা দেখা হবে না, তাই ভিডিওটা আমি এখানে অফ করলাম। চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট মানে ব্লগে। আর আমার আজকের মেলার ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ। এখানে আছে বোলপুরের আর্ট করা সুন্দর সুন্দর ব্যাগ, দেখতেই পাচ্ছ কত সুন্দর এই ব্যাগগুলো। এখানে কিন্তু এই ব্যাগগুলো খুবই সুন্দর পাওয়া যায় বোলপুর আর্টে। এগুলো পিওর লেদার হয়, খুব সুন্দর। এখানে আছে বিভিন্ন ধরনের কাপড়ের উপর কাঁথা স্টিচের কাজের জিনিস, সেগুলো একটুখানি দেখছিলাম, মা দেখছিল। তো এই যে সুন্দর সুন্দর ব্লাউজ পিস, বাচ্চাদের টপ, ভীষণই ভালো লাগছে দেখতে। এগুলো হচ্ছে ব্লাউজ পিস। দেখো এই গ্রিনটা খুব সুন্দর লাগে না? গ্রিনটাও ভালো লাগছে, অরেঞ্জটাও ভালো লাগছে, দুটোই ভালো লাগবে রিয়ানকে। হ্যাঁ হবে, কেন হবে না? এটা কি ছোট?